নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যা গরম পড়েছে, এই গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার মোটেও ভালো লাগছে না। যদি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করতে চাও, মানে আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। অসম্ভব টেস্টি হয় খেতে। চলো কিভাবে রেসিপিটা তৈরি করেছিলাম তোমাদেরকে বলি। প্রথমে আমি নিয়েছি 4টে কাপ। এই 4টে কাপের মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। 4টে ডিমই এখানে ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু কাপের বদলে বাটিতেও কিন্তু করে নিতে পারো। এইভাবে 4টে ডিম কাপের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ডিমগুলোকে আমি সিজনিং করব। তার জন্য দিয়ে দেবো ওপর থেকে একটু নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে চিলি ফ্লেক্সের বদলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট। আর চেষ্টা করবে যেন গন্ধরাজ লেবুর ওই সবুজ অংশটাই যায়, খোসার যে সবুজ অংশটা, সাদা অংশটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর একটা পাত্রের মধ্যে একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে কাপগুলোকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ডিমগুলোকে ভাপাতে দেবো। আর খুবই সামান্য মশলা লাগবে, আগেই বললাম। একটু টক দই আর 5-6টা মতো কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল, দিয়ে একটু পেস্ট করে নিলাম। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করতে ভুলে গেছি, তোমরা চাইলে একসাথেও পেস্টটা করে নিতে পারো। চাইলে এর মধ্যে কিন্তু একটু পোস্তও অ্যাড করতে পারো, আমি দিইনি যেহেতু পোস্তটা এর মধ্যে একটু গন্ধটা অন্যরকম লাগতো তাই। এবারে একটা বাটির মধ্যে সমস্ত মশলাটাকে ঢেলে দেবো। আর মশলাটা খুব ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন, মানে স্বাদ মতন নুন, আবারও একটু গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর জেস্টটা মানে খোসাটা যখন এইভাবে গ্রেট করবে খুব সাবধানে করবে, সাদাটা যেন না যায়, তবে তেতো হয়ে যেতে পারে। এবারে দেখো ডিমগুলো ভাপানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম ছুরির সাহায্যে। এরপরে সমস্ত কাপগুলোকে আমি নাবিয়ে নিলাম পাত্র থেকে, নিয়ে একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু এইভাবে ডিমটাকে বের করার চেষ্টা করবে না, তাহলে ভেঙে যেতে পারে। তারপর এইভাবে সুন্দর করে একটু ছুরির সাহায্যে মানে ধারগুলোকে একটু আলগা করে নিয়ে এইভাবে উপর করবে খুব সুন্দর করে, কিন্তু সব কটা ডিম এইভাবে বেরিয়ে যাবে। তবে একটু ঠান্ডা করে নিয়ে কাজটা করলে কিন্তু খুব ভালো হয়। দেখো এইভাবে করে সব কটা ডিম আমি বের করেছি। কি দারুণ দেখতে লাগছে বলো। এইবারে যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটাকে একটু নুন মানে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর যে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেব ওপর থেকে একটু গলানো বাটার। তোমরা চাইলে এই গলানো বাটারটা নাও দিতে পারো, শুধু এমনিও করতে পারো। বাটারটা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, তাই একটু বাটার দিয়ে নিলাম। বাটারটা পুরোপুরি অপশনাল। এরপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে নিয়ে কড়াইতে একটু জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে যে কোনো রকমের একটা বাটি বসিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব। মাত্র 10 থেকে 15 মিনিট কিন্তু ভাপ দিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এবার দেখো নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে রান্নাটা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা। খুব সুস্বাদু হয় খেতে, আর একদম হেলদি রেসিপি। একবার হলে নিশ্চয়ই ট্রাই করো, খুব ভালো লাগবে।